আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি। এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা। এইবারই প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি। মানে আমরা যা মনে করি সেটা বলছি, ঠিক আছে? রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা 5টা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্সড। আর বোলিং ফাস্ট বোলার ছাড়া, বোলিং ছাড়া দুজন, মানে 4জন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, ঋষাদ, অনিক। তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তাও আবার T20, যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে। দিস ইজ নাম্বার ওয়ান। ইট ওয়াজ আ বিগ রিস্কি ডিসিশন। আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যে ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দেবে, ঠিক আছে? সো সেদিক দিয়ে আমরা একটু ভয়ে ছিলাম। কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম, যে গ্রুপটাতে পড়েছিলাম ওখানে দুটো দল ছিল যে দুটোই নাকি অত্যন্ত শক্তিশালী। একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটই করতে পারবো না, সাউথ আফ্রিকা। আর শ্রীলঙ্কার সাথে ইট উইল বি ভেরি টাফ, 50-50, হেরেও যেতে পারি, জিততেও পারি। এটা হলো আমাদের ধারণা ছিল। এটা কিন্তু আরো বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ ইনক্লুডেড। একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে রিশাদকে খেলাবে, আর রিশাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কি করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না। তানজিদ সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না। মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু শরীফুল ইনজুর্ড হলো, ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল, খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতেও কিন্তু খেলে গেল। সো দিস ইজ ওয়ান। নাও এখন যদি আপনারা বলেন, সেই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো, তাহলে আমরা না, এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারে না। এটা কেউ চিন্তা করে, ঠিক আছে? এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করিনি আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। যেই গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই না হয়েছে, মানে কেউ যদি জিজ্ঞেস করতো, মুখে না বললো, সবসময় তো আমাকে জিজ্ঞেস করলাম, সবসময় বাংলাদেশ বলবো, কিন্তু আসলে মনের মধ্যে মনে হতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াই যাবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, এটা হলো রিয়েলিটি। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জিতার মতোই ছিল, এই ম্যাচ হারার কথা না, ঠিক আছে? বরং যে দলটির সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে, আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গেলে বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল! মানে আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না, আমি বলবো সকলের জন্য। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশ না হয় ঠিক আছে, ব্যাটিং খুব খারাপ করে, প্লেয়ার ভালো না, মানুষজন বলতেই পারে এই খেলা দেখে। আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়াও কিন্তু 120 করতে হবে, পাকিস্তান 115 করতে হবে।